এই নির্বাচন নিয়ে যেহেতু প্রশ্নবিদ্ধ একটি জায়গা বর্তমানে আমরা পৌঁছেছি যে এই নির্বাচন নিয়ে বিতর্ক রয়েছে, সেরকম একটি জায়গা থেকে আমি মনে করি না যে মাননীয় প্রধানমন্ত্রীকে সদস্য পদ ঘোষণা করা উচিত। এখানে আপনি বলেছেন যে আপনি শিক্ষার্থীদের জন্য কাজ করবেন, এই কাজ করা এবং আন্দোলনের ব্যাপারে সোচ্চার থাকা দুটো বিষয় কিভাবে একসাথে চলে সেটা একটু ব্যাখ্যা। আমি আজকে যে আলোচনা হয়েছে সেখানে সবার পরিচিতি ছিল এবং 52 ভাষা আন্দোলন থেকে শুরু করে 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন এবং 75-এর 15ই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং জাতীয় 4 নেতার জেল হত্যা সহ সকল গণতান্ত্রিক আন্দোলন, মানুষের অধিকার আন্দোলনে যারা শাহাদাত বরণ করেছে তাদের শ্রদ্ধা রেখে শোক প্রস্তাব করা হয়েছে। এখানে আলোচনা হয়েছে আজকে যে সিনেটে যে আপনারা জানেন যে 5 জন ছাত্র প্রতিনিধি থাকে, সেটি নিয়ে আলোচনা হয়েছে এবং মাননীয় বিসি স্যার বিপিজিএস এজিএস 3 জনকে দায়িত্ব দিয়েছেন 5 জনের সিলেক্ট করার জন্য। আর আমরা এখানে বলেছি যেটা আমাদের সকল প্যানেলেরই মোটামুটি কমন দাবি ছিল যে হল থেকে গণরুম, গেস্ট রুম এবং রাজনৈতিক বিবেচনায় সিট দেওয়া বন্ধ করে, এটা নিয়ে আজকে আলোচনা হয়েছে এবং এসএম হলে ইতিমধ্যে একটি নোটিশ দেওয়া হয়েছে অছাত্র বহিরাগতদের হল ত্যাগ করার জন্য, সেটি নিয়ে আলোচনা এখানে হয়েছে। এখানে আলোচনা হয়েছে আজকে মাননীয় প্রধানমন্ত্রীকে আজীবন সদস্য পদ দেওয়ার, কিন্তু এটি নিয়ে কোনো সমাধান এখন পর্যন্ত আমরা পৌঁছাইনি। এটি ডাকসুর যে সভাপতি, সেখানে আমি নিজে বলেছি যেহেতু আপনারাই দেখেছেন যে শিক্ষার্থীদের একটি অংশ, আমিও চেয়েছি যে এই নির্বাচন নিয়ে যেহেতু প্রশ্নবিদ্ধ একটি জায়গা বর্তমানে আমরা পৌঁছেছি যে এই নির্বাচন নিয়ে বিতর্ক রয়েছে, সেরকম একটি জায়গা থেকে আমি মনে করি না যে মাননীয় প্রধানমন্ত্রীকে সদস্য পদ ঘোষণা করা উচিত। এখানে সেই জায়গা থেকে আমি সহ আরও কয়েকজন অপোজ করেছেন, আর সেটি একজন হিসেবে তিনি করেছেন। সেটা আমার কথা আপনি বলে দিলেন, তাহলে আমার কথা আপনি বলেন। আমার কথা আপনি বলতে চাই না, ওনার কথা শেষ হোক। আমরা ডেমোক্রেটিক বডি, সেটা বলেছি যে আমরা মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত একজন সম্মানের ব্যক্তি, তিনি রাষ্ট্রের সর্বোচ্চ নির্বাহী প্রধান, সুতরাং আমরা বলছি যে এইখানে ডাকসুর আজীবন সদস্য পদ দেওয়াটা খুব তার জন্য বড় কিছু না। যেহেতু এই নির্বাচন নিয়ে একটি বিতর্কিত অবস্থান রয়েছে বর্তমানে, শিক্ষার্থীরা আমরা যখনই দায়িত্ব নিচ্ছি, অন্যদিকে আমার ভাইরা বোনেরা তারা কিন্তু এই নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে মিছিল করতেছে বা তারা পুনর্নির্বাচনের দাবি পোষণ করতেছে এবং আমি ভিপি হিসেবে তাদের সেই দাবিকে সমর্থন জানিয়েছি। আজকের এই জায়গা থেকেও আমি আমাদের যে সভাপতি মাননীয় বিসি স্যার তাকেও বলেছি যে নির্বাচনী যে তদন্ত কমিটি গঠন হয়েছে তাদের তদন্ত বেরিয়ে আসবে যে অনিয়মগুলো হয়েছে। এখানেও আমরা রোকেয়া হল এবং কুয়েত মৈত্রী হলের ঘটনাটি নিয়ে আলোচনা করেছি, সেই জায়গা থেকে আমিও বলেছি যে পুনর্নির্বাচন হওয়া দরকার। আর যেটা হচ্ছে আর এবং আমাদের প্রশ্ন হচ্ছে আপনাদের আপত্তির জায়গাটা কোথায় প্রধানমন্ত্রীকে আজীবন সদস্য দিতে? না, এখানে হচ্ছে যেহেতু এই নির্বাচনটি সকলের কাছে সার্বজনীনভাবে গ্রহণযোগ্য হয়নি এবং আমাদের কাছে মনে হয়েছে যেহেতু শিক্ষার্থীদের বড় একটি অংশ এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ হিসেবে চিহ্নিত করেছে। আপনারা জানেন 8 জন নিরপেক্ষ শিক্ষক যারা পর্যবেক্ষণ করেছে তারাও এই প্রশ্নবিদ্ধ ভূমিকার কারণে এই নির্বাচন পুনরায় চেয়েছেন। সুতরাং সেরকম একটি বিতর্কিত নির্বাচনে আমরা চাই না মাননীয় প্রধানমন্ত্রীকে আজীবন সদস্য ঘোষণা করা হোক। আর যেটা শিক্ষার্থীদের, তারপর আমরা বলেছি যেহেতু এই ফলাফল বাতিল না হওয়া পর্যন্ত বা পুনর্নির্বাচন না হওয়া পর্যন্ত এই ডাকসু কার্যকর থাকবে, সেই জায়গা থেকে আমরা শিক্ষার্থীদের যেটা প্রাণের চাওয়া ছিল দীর্ঘদিন সেগুলো নিয়ে আলোচনা করেছি। তার মধ্যে গণরুম, গেস্ট রুম বন্ধ করা, রাজনৈতিক বিবেচনায় সিট নয় মেধা ও প্রয়োজনীয়তার ভিত্তিতে হলে সিট দেওয়া, অছাত্র বহিরাগতদের হল থেকে বের করা এবং হচ্ছে যে যেটা বলেছে আমরা রিক্সা ভাড়া ক্যাম্পাসে নির্ধারণ এবং হচ্ছে রিক্সা মানে কিছু ফিক্সড রিক্সার জন্য ড্রেস কোড নির্ধারণ করে, যেটা রাব্বানি ভাই বলেছেন যে হচ্ছে একমুখী লেন করা রিক্সা সাইকেলের জন্য, সেই ধরনের শিক্ষার্থী বান্ধব কর্মসূচি আজকে আলোচনা এটা ছিল। বিতর্কিত নির্বাচন আপনি বলছেন যে প্রধানমন্ত্রীকে আজীবন সদস্যপদ দেওয়া যাবে না, তাহলে আপনি কেন দায়িত্ব নিচ্ছেন? এখানে প্রধানমন্ত্রী একটা অনেক বড় জায়গার মানুষ, আর আমরা বলছি যে আমি নির্বাচনে দায়িত্ব নিচ্ছি যে শিক্ষার্থীদের যে পুনর্নির্বাচন সহ যে যৌক্তিক আন্দোলন রয়েছে, তাদের দাবি দেওয়া রয়েছে সেগুলো আদায় করার জন্য। আমি কিন্তু বলিনি যে আমি পুনর্নির্বাচন চাইনি, যেহেতু এই ডাকসু বহাল রয়েছে একটা পুনর্নির্বাচন না হওয়া পর্যন্ত, বা সেই জায়গা থেকে তো আমি ভিপি পদে আছি, সুতরাং সেই জায়গা থেকে আমার দায়িত্বশীল জায়গা, যে জায়গায় আমি কথা বলতে পারবো, সেখানে আমি শিক্ষার্থীদের এই যে দাবি পুনর্নির্বাচন সেটি নিয়ে আমি কথা বলবো, সেজন্য আমি দায়িত্ব। একটা বিষয়, পরবর্তীতে যদি সুষ্ঠু নির্বাচন হয় সেক্ষেত্রে কি আপনারা প্রধানমন্ত্রীকে আজীবন সদস্য করার চেষ্টা করবেন কিনা? সেটা সময়ের বিষয়, সেটা তখন বিবেচনা করবে, এখন আগের অগ্রিম কথা কিভাবে। প্রথমেই বলছি আমাদের কেন্দ্রীয় ডাকসুর 25 সদস্যের যে বডি রয়েছে সেখানে 23 জন সরাসরি সমর্থন করেছেন এবং একমাত্র ভিপি নূর
দ্বিমত পোষণ করার কথা বলছেন। সুতরাং ডেমোক্রেটিক সিস্টেমে তার বক্তব্য গ্রহণযোগ্য নয়। এটা সর্বসম্মতভাবে প্রাথমিকভাবে 23-2 এই মর্মে গৃহীত হয়ে গেছে। ইতিমধ্যেই মাননীয় প্রধানমন্ত্রীকে সদস্যপদ দেওয়ার বিষয়টি সংখ্যাধিক্যের ভিত্তিতে গৃহীত হয়ে গেছে। এটা সলভ ইস্যু, এটা হয়ে গেছে। আক্তারও বিরোধিতা করছেন। না, আক্তার বিরোধ করেনি, এটি বলা হচ্ছে। তার সঙ্গে তিনি বলেছেন, নুরুর কথাটা বলছে, আক্তার নুরু বলেছেন অবস্থানটা কি ছিল? আক্তারের অবস্থান ছিল সে পক্ষে ছিল। এখানে বেসিক্যালি 24:1 24:1 হয়েছে। এবং আমি আরেকটু অ্যাড করতে চাই, সেখানে তারা যে একটি কারচুপির কথা বলেছে বা অনেক কথা বলেছে, সেটা বলে তারা ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছিল। সেটা কিন্তু শিক্ষার্থীরা সারা দেয়নি, কোথাও ক্লাস পরীক্ষা বর্জন হয়নি। সুতরাং তারা খুবই একেবারেই, যেটা বললাম, এখানে যে আপনি প্রতিফলন দেখছেন 24:1, বাস্তবিক অর্থেই বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ক্যাম্পাসেও এই মতামতের ভিত্তিটা এরকম 24:1। সুতরাং এখানে তার বক্তব্য গ্রহণযোগ্য নয়। গণতন্ত্র অনুযায়ী আজীবন সম্মাননা সদস্য পদের নামটা একটু কাইন্ডলি বলবেন। জি, পদ যেটা পিএমকে আপনারা মানে প্রস্তাব করেন। আজীবন সদস্য, এটা হচ্ছে আজীবন সদস্য গঠনতন্ত্র অনুযায়ী আমাদের কেন্দ্রীয় ডাকসুর যে গঠনতন্ত্র, তার 18 ধারা অনুযায়ী আমাদের মাননীয় 18 একটি ধারা এখানে রয়েছে। আমাদের প্রস্তাবনার ভিত্তিতে আমাদের সংসদের যিনি সভাপতি, তিনি সিদ্ধান্ত গ্রহণ করবেন। তো যেহেতু 24:1, সুতরাং আমি নির্দ্বিধায় বলতে পারি যেটা ইতিবাচক রেজাল্ট আমরা পাবো। স্যার সেটা ইঙ্গিত দিয়েছেন। আমরা এখন আমাদের সম্মানিত সদস্যদের নিয়ে উইথ প্রেসিডেন্ট অফ ডাকসু আমরা এখন ধানমন্ডি 32-এ যাব। তারপরে তারা ফুল দিব আমাদের কেন্দ্রীয় শহীদ মিনারে। জি, ধানমন্ডি 32, এরপরে কেন্দ্রীয় স্মৃতিচিরন্তন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এখন কোথায় যাবেন? এখন যাবো 32। সবাই যাবে এখানে তারপরে শহীদ মিনার। একজন মানে হচ্ছে লাইন ধরা যায়। ব্যক্তি নুরুর কথার সঙ্গে কেন্দ্রীয় ডাকসুর যে আপনার কথা, তার সংসদীয় গণতন্ত্রে দ্বিমত থাকতেই পারে, এটা গণতন্ত্রের সৌন্দর্য। তারপরে আমি একটা প্রশ্ন, সেটা হলো আপনি বললেন যে ভিপি নূর একদিন আগে ফাইলে স্বাক্ষর করেছেন। তো সেই জায়গাটা থেকে আমরা দেখেছি যে আপনাদের বিভিন্ন নেতাকর্মীরা রোকেয়া হলের প্রভোস্ট বরাবর বেশ কিছু দাবি লিখে তারা আবেদন করেছিল। তো সেই আবেদনটি অভিষেকের পূর্বেই করতে পারে কিনা? আমি সেটাই বলেছি যে অফিসিয়ালি সেখানে সে সাইন করতে পারে না। অফিসিয়াল কাগজে আবেদন করা অন্য বিষয়, আবেদন তো আপনার করতে পারে। অফিসিয়ালি সাইন করার যে বিষয়টি রয়েছে সেটা কিন্তু তিনি করতে পারেন না। তারা তো ওখানে স্বাক্ষর করেছে একটা পরিচয় দিয়ে। এখানে তারা বলেছেন, যারা স্বাক্ষর করেছেন তারা বলছেন নির্বাচনটি সঠিক হয়েছে, সুষ্ঠু হয়েছে। তিনি একমাত্র বলছেন যে নির্বাচনে বিচ্যুতি রয়েছে, ত্রুটি রয়েছে। সেটা বলে তিনি যদি সাইন করেন অ্যাজ এ ভিপি, তাহলে সেটা তার বক্তব্যের সঙ্গে তার কর্মের সাংঘর্ষিক হয় বলে আমি মনে করি। ধন্যবাদ।